শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয়। আজকে আমার আলোচনার বিষয় হাদিস না মানলে কাফের। আসলে কে কাফের, হাদিস না মানে না কে, এইটাই প্রমাণ করার চেষ্টা করছি আমি আজকে। তো সালামুন আল্লাহ মোহাম্মদ হাদিস নিয়ে কথা হচ্ছিল যে হাদিস না মানলে কাফের। তাহলে আমরা দেখব যে হাদিসের বাংলা অর্থটা কি। হাদিসের বাংলা অর্থ হচ্ছে এই রাসূলের কথা আমরা যদি না মানি তাহলে আমরা কাফের। যা আজ পর্যন্ত আমাদেরকে আলেম সমাজ, আমরা যেটা সমাজে আলেম বুঝি, তারা আমাদেরকে শিখিয়েছেন যে হাদিস না মানলে কাফের। সেইটা আসলে কে হাদিস মানে আর কে হাদিস মানে না, আমরা আজকে এটা প্রমাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই যেমন রাসূলের সাথে যারা ছিল, ওমর, ওসমান, আবু বকর, আলী, ফাতেমা, হাসেন, হোসেন, তারপরে তাবে সাহাবি, ওনারাই তো সাহাবি ছিলেন, তারপরে তাবে এই তিনটে প্রজন্ম রাসূলের আদেশ অমান্য করেনি, তারা হাদিস মানছে। তা হাদিস তারা মানার পরে তারপরের যে প্রজন্ম, এই প্রজন্মটা আসলে হাদিস মানছে কি না, আমরা আজকে এইটা প্রমাণ করার চেষ্টা করব যে আসলে তাবেঈনের পরে এই যে হাদিসটা সহিহ মুসলিমে আছে, আমি হাদিস নাম্বারটা বলতেছি। ও রাসূল একটা আদেশ দিয়েছিলেন যে তোমরা কখনো কোনো প্রকার হাদিস লেখা বা সংগ্রহ করবা না, আর যদি কেউ করে থাকো তাহলে তা মুছে ফেলবা। তো সেই হাদিস নাম্বারটা আমরা দেখি, হাদিসটা কোথায় আছে। সেই হাদিসটা আছে সহিহ মুসলিমের ভূমিকা অধ্যায়, ভূমিকা লেখা আছে, হ্যাঁ ভূমিকা মানে অধ্যায় হতে পারে। হাদিস নম্বর হচ্ছে 3004, আর এটা হচ্ছে পুরাতন নাম্বার, আর নতুন নাম্বার হচ্ছে 7150। তাহলে এই হাদিসে কি লেখা আছে? এই হাদিসে লেখা আছে, তোমরা আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখবে না, আর যদি কেউ কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকো তাহলে মুছে ফেলো। তাহলে আমরা একটা হাদিস দেখলাম সহিহ মুসলিমে, তোমরা যদি কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকো তাহলে তা মুছে ফেলো। হ্যাঁ, এটা সবাই, যেমন সাহাবিরা, তাবেঈন, এই পর্যন্ত সর্বশেষ তাবেঈন মারা গেছে। সর্বশেষ তাবেঈনের নাম ছিল ওমর হুসাইন ইবনে বশির। সর্বশেষ তাবেঈনের নাম ছিল হুবাইন ইবনে বশির। এই হুবাইন ইবনে বশির মারা গেছে 182 হিজরিতে। তাহলে 182 হিজরিতে যদি মারা গিয়ে থাকে, সর্বশেষ তাবেঈন মারা গেছে হলে 182 হিজরিতে, আর তার 12 বছর পরে জন্ম নিয়েছে ইমাম বুখারী 194 হিজরিতে। তাহলে লাস্ট তাবেঈন যাওয়ার পরে 12 বছর এই হাদিস মানা হচ্ছে। এই আল্লাহ রাসূল যে হাদিস বলে গেছিল যে তোমরা কোরআন ছাড়া অন্য কিছু লিখবা না, তারা লেখেনি। এমনকি সর্বশেষ তাবেঈন মারা যাওয়ার পরেও 12 বছর তারা লেখেনি। এই 194 খ্রিস্টাব্দে যখন বুখারী সাহেব জন্ম নেওয়ার পর তার বুদ্ধি হতে বা তার শিক্ষিত হতে অন্তত 16-17 বছর লাগছে। 16-17 বছর যদি লাগে, তার মধ্যে কেউ হাদিস লেখেনি। তাহলে আমরা দেখতেছি সর্বশেষ তাবেঈন যাওয়ার পরেও এদিকে যদি 12 বছর ধরেন, আর যদি ওনার বড় হতেও 12 বছর অন্তত লাগে মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে, তাহলে 12 24 বছর। এই 24 বছরও মানুষ আল্লাহর এই হাদিসগুলো মানত, আল্লাহ রাসূলের এই কথাটা মানত যে কোরআন ছাড়া অন্য কিছু লেখা যাবে না। তাহলে এই বুখারী সাহেব যখন জন্ম নিল, সে শিক্ষিত হওয়ার পরে তখন থেকে ওই বুখারী সাহেব যখন হাদিস লিখলো, তখন থেকে আজ পর্যন্ত যারা আছি
তারা কি আমরা এই হাদিস মানি যে কোরআন ছাড়া কিছু লেখা যাবে না? আমরা তো কোরআনের বাইরে অনেক কিছু লিখছি। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে ওই বুখারী সাহেবের জেনারেশন থেকে, ওই বুখারী সাহেব যখন থেকে হাদিস লিখছে তখন থেকে রাসূলের সত্যিকারের যে হাদিস, সহিহ মুসলিমের যে হাদিস আছে, হাদিস নাম্বার পুরাতন নাম্বার হচ্ছে 3004 আর নতুন নাম্বার হচ্ছে 7150, এই হাদিসটা তখন থেকে আজ পর্যন্ত আমরা কেউই মানি না। এখান থেকে প্রমাণিত হয় আসলে হাদিস তখন থেকে আজ পর্যন্ত এই জেনারেশনটা কেউই যেহেতু আমরা হাদিস মানি না, তাহলে হাদিস না মানার কারণে যদি কাফের হয় তাহলে আমরা আজকে মনে হয় সবাই কাফের। যে এইটা আমি সবাইকে কাফের বলতেছি না, আমি আমার নিজেকে ভাবতেছি যে এইটা যদি হাদিসটা না মানি তাহলে এই মোল্লা সমাজের অথবা যাদেরকে আমরা আলেম সমাজ বলি, এই আলেম সমাজই প্রমাণ করতেছে যে আমরা সবাই কাফের। জি, ধন্যবাদ সবাইকে। আপনারা জিনিসটা যাচাই করে দেখবেন। আমি বিস্তারিত দলিল সহ বলেছি। জি, সালামুন আলাইকুম।